প্রিয় খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি যেখান থেকে দেখছেন, আশা করি সকলে সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি সকাল সকালে এখানে দেখতে পাচ্ছেন আমার কাঁঠালের পাতা খেতে দিয়েছি আমার ছাগলগুলোকে। তো কাঁঠালের পাতা খেতে দিয়েছি। আমি কাঁঠালের পাতা আজকে বিস্তারিত তুলে ধরবো না, অন্য একদিন তুলে ধরবো যে ছাগলকে কেন কাঁঠালের পাতা খাওয়াবেন। তো ভিউয়ার্স, আমরা যেটি মূল কথা হলো যে আমরা ছাগল যখন বদ্ধ করে ছাগল লালন পালন করে থাকি খামারিভাবে, তখন বিভিন্ন সময় বিভিন্ন প্রোটিনের ঘাটতি দেখায়। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে জিঙ্কের, মানে অনেক সময় দেখা যায় যে ছাগলের লোম ঠিক থাকে না, ছাগলের লোম ছোপ ছোপ হয়ে উঠে যায় বা এমনি উঠতেই থাকে পাতলা হয়ে যায়। এর প্রধান কারণ হলো যে তার শরীরে জিঙ্কের অভাব হয়ে যায়। জিঙ্ক এই জন্য কন্টিনিউ খাওয়াতে হবে। আমরা অনেকে মনে করি যে শুধু কৃমিনাশক যখন করাবো তখন খাওয়াতে হয়, আসলে সেটা না। ছাগলকে আপনি কন্টিনিউ খাওয়াবেন। আপনি কিভাবে কন্টিনিউ খাওয়াবেন আমি মোটামুটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। ওটা হচ্ছে যে আপনি 5 দিন খাওয়াবেন জিঙ্ক। আপনার 5 দিন খাওয়ার পরে দেখা গেল যে অন্য কোনো একটা ভিটামিন খাওয়াবেন। এটি জিঙ্ক আপনি 10 দিন অফ রাখবেন। আবার যখন 10 দিন অতিবাহিত হয়ে যাবে অন্য কিছু খাওয়ার পরে আবার জিঙ্ক শুরু করবেন বা ক্যালসিয়াম খাওয়াবেন। আপনার ছাগলকে সুস্থ রাখতে গেলে অবশ্যই ক্যালসিয়াম, জিঙ্ক, পটাশিয়াম এগুলোর প্রয়োজন আছে। তো বিশেষ করে আমি আজকে জিঙ্কের ব্যাপারে কথা বলবো। আমি জিঙ্ক অনেকগুলি খাইয়েছি, কিন্তু আজকে আমি যে জিঙ্কটি নিয়ে আপনার সামনে আলোচনা করব সেটি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এফ জিঙ্ক। এটি আপনারা খাইয়েছেন আমার মনে হয়, কিন্তু আমি এটি এর আগেও খাইয়েছি, ভালো একটা রেজাল্ট পেয়েছি। এটির দাম একটু কিন্তু বেশি অন্যান্য জিঙ্কের তুলনায়। এটি 3 লিটারের একটি, এটি 5 লিটার হয় না সাধারণত। এটি 1 লিটার আর সর্বোচ্চ 3 লিটার হয় আর কি। তো এই জিঙ্কের কালারটি হচ্ছে একেবারে এই যে কাঁঠালের পাতা দেখছেন সবুজ, এইরকমই আর কি। মানে এই জিঙ্কে ওরা বলছে যেটা যে এখানে কোনো কেমিক্যাল বা কোনো ফ্লেভার তো নাই, এটা আমি দেখতে পাচ্ছি। কারণ অন্যান্য জিঙ্ক যখন আমি আমার ছাগলকে খাওয়াই তখন খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, আর এটি খাওয়াতে গেলে একটু মানে কেমন জেনে করে। তাতে বোঝা যায় যে এখানে কোনো কেমিক্যাল বা কোনো ফ্লেভার নাই আর কি। তো বিষয়টা হলো যে আমরা অনেক সময় জিঙ্ক একটানা যখন না খাইয়ে থাকি তখন আমাদের ছাগলগুলার শরীরে সমস্যা দেখা যায়, বিভিন্ন রোগ বালাই বাসা বাঁধে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় অনেকটাই। তারপরে চুলগুলো উস্কো খুস্কো হয়ে যায়। তারপরে ছাগলের যে একটা শরীরের যে একটা চিকচিকে ভাব সেটা দূর কমে যায় আর কি। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। এদিকে দেখাও আম্মু। আমার এই ছাগলগুলো ময়লা হয়ে আছে আর কি, কারণ এখানে যে কদিন বর্ষা গেল আমার যে খামারটা দেখতে পাচ্ছেন এখানে, এই খামারের তারা প্রসাব করলে সে প্রসাবটাও ঠিক মতন শুকায় না আর কি, কারণ আমার খামারে কাঠ দেওয়া আছে। তো এখানে আলহামদুলিল্লাহ 22টি ছাগল আছে আমার এখানে। আমি এতগুলো নিয়ে স্টার্ট করি নাই, মাত্র 9টি নিয়ে স্টার্ট করেছিলাম আমি। তো এখন আলহামদুলিল্লাহ আমার খামারে 22টি ছাগল, এর মধ্যে আপনার 5টা ভরণ আছে, হ্যাঁ, আবার 3টা ভরণ হতে বাকি আছে। তাহলে বুঝতে পারছেন, এবার যদি 8টা ছাগলে যদি বাচ্চা দেয়, আমি যা বুঝতে পারছি যে আমার ছাগলগুলো প্রায় 2টা করেই বাচ্চা দেয়, তাহলে 8 দুগুণে 16টা আবার বাচ্চা হয়ে যাবে ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই। তো যা হোক, এই জিনিসটি আপনাদের সামনে আমি দেখাবো। দেখি সরো, এটি হচ্ছে জিঙ্ক, সবুজ কালারের আর কি। এখানে দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স, এই হচ্ছে জিঙ্ক। তা আমি আমার ছাগলগুলোকে খাওয়াবো, আমি দেখাচ্ছি। প্রথমে আমার এই বিডারকে খাওয়াচ্ছি আর কি, আমার এই খামারের বিডার। এটি বাচ্চা অবশ্যই, কারণ আমি এখনো তাকে ব্যবহার করি নাই।
এই যে এইভাবে খাওয়াবেন, খুব সুন্দরভাবে খেয়ে নেবেন। আমি জানি না আপনাদের ছাগল এভাবে খায় কিনা আপনাদের কাছে, কিন্তু আমার ছাগল মাশাআল্লাহ খুব সহজেই খেয়ে নেয়। আর তাছাড়া আমি আমার ছাগলকে অনেক ভালোবাসি, ছাগলও আমাকে অনেক ভালোবাসে। তাদের অনুভূতি আমি বুঝতে পারি, আমাকে দেখলেই মানে বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, আমি আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। তবে আপনাদের কাছে আমি মানে আবারও বলছি যে আপনারা ছাগলকে নিয়মিত জিঙ্ক খাওয়াবেন। শুধু কৃমিনাশক করাবেন তখন যে জিঙ্ক খাওয়াবেন সেটা না। এই জিঙ্ক খাওয়ালে মানে আপনার ছাগল ইনশাল্লাহ সুস্থ থাকবে। এই জিঙ্কের পাশাপাশি অন্যান্য যে আপনার জাইম আছে, এনজাইম আছে, এই বিভিন্ন নামের যে এইগুলো আছে লিকুইড পাওয়া যায়, এগুলো খাওয়াবেন, ক্যালসিয়াম খাওয়াবেন। তো আমি আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। আপনারা যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।